হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনার এইচএসসি 2024 সালে যাদের রেজাল্টটা সাবজেক্ট ম্যাপিং করে দেবে, যা আপনাদের কিন্তু অনেকে কিন্তু এই ধরনের প্রশ্ন যে আপনাদের রেজাল্টটা কবে দেবে। সবার কিন্তু একই ধরনের মনে প্রশ্ন যে আপনাদের রেজাল্টটা কবে দেবে। যে আপনারা জানেন যে 40 দিনের মধ্যে কিন্তু প্রকাশ করবে এইচএসসি রেজাল্ট, কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে, এরপরে কিন্তু কোনো আপডেট কিন্তু যে প্রকাশিত হয় নাই। তা আজকে আলোচনা করবো যে আপনার রেজাল্টটা কবে দেবে। ঠিক আছে, তার আগে বই না, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে সরাসরি সেই আপডেটে চলে যায়। যে আপনাদের কিন্তু সবারই কিন্তু মনে হয় এখন যারা যে সাবজেক্ট ম্যাপিং করে যাদের রেজাল্টটা পাবেন, যে এইচএসসি 2024 যারা আছেন, তো সবার কিন্তু ইচ্ছাতে আপনার রেজাল্টটা কবে দেবে। ঠিক আছে, তারাই কিন্তু যে 22 আগস্ট কিন্তু আপডেট প্রকাশিত করেছিল যে 40 দিনের মধ্যে কিন্তু প্রকাশ করা হবে এইচএসসি পরীক্ষার ফল। যে আপনাদের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরীক্ষাগুলো আর না হওয়ার কীভাবে ফলাফল তৈরি করবে, কবে প্রকাশ করা হবে তা নিয়ে জানতে চাই উদ্গীপ পরীক্ষার্থী এবং অভিভাবকরা। জানা গেছে যে বোর্ডগুলো কর্মকর্তা বিষয়টি নিয়ে বুধবার 21 আগস্ট কিন্তু প্রথম বৈঠক করেছিল। সেখানে পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টরা বিভিন্ন বিষয় তুলে ধরেন। তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য আলোচনা ছিল যে অনুষ্ঠিত পরীক্ষাগুলো নম্বর যেগুলো হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রস্তুত করা হবে। ঠিক আছে, এখন কিন্তু সবারই পছন্দ আপনারা রেজাল্টটা কবে দেবে। ঠিক আছে, এরা কিন্তু যে 40 দিনের মধ্যে যে রেজাল্টটা প্রকাশ করা হবে, যে আপডেটটা প্রকাশিত সেটা কিন্তু হয়েছে 22 আগস্ট। এখন সবারই কিন্তু পছন্দ যে 40 দিনের মধ্যে যে রেজাল্টটা কত তারিখ প্রকাশ করা হবে। ঠিক আছে, এর মধ্যে আপনারা জানেন যে বন্যার কারণে কিন্তু যে অনেক স্কুল কলেজ কিন্তু এখনও কিন্তু যে পানির নিচে আছে, যে বর্তমানে কিন্তু তারা যে কার্যক্রমটা কিন্তু চালাতে পারছে না। ঠিক আছে, এখানে কিন্তু যে বন্যা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক না। অনেক অঞ্চলে কিন্তু যে বন্যার কারণে কিন্তু যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ডুবে গেছিলো। ঠিক আছে, তো শিক্ষা প্রতিষ্ঠান ডুবার সাথে যে আপনার এসএসসি রেজাল্টের যে কারণটা সেটা হচ্ছে যে এইচএসসি 2024 যারা আছেন, যা আপনারা যে রেজাল্টটা তৈরি করা হবে কিন্তু সাবজেক্ট ম্যাপিং করে। ঠিক আছে, আর যদি সাবজেক্ট ম্যাপিং করা লাগে তাহলে কিন্তু আপনারা জিএসসি এবং এসএসসি যে মার্কশিটটা কিন্তু তারা লাগে। ঠিক আছে, বোর্ডে কিন্তু সেগুলো জমা দিতে হবে। কারণ বোর্ডে তো আপনারা জমা দিতে পারবেন না, আপনারা যে কলেজে পড়েন সেই কলেজের কাজ কিন্তু এটা। তারা কিন্তু বোর্ড থেকে নির্দেশ দিয়েছিল যে আপনারা এসএসসি এবং জিএসসির যে মার্কশিটটা আছে সেই মার্কশিটটা আপনারা কলেজে জমা দেবেন এবং কলেজ থেকে কিন্তু সেটা বোর্ডে পাঠানো হবে। ঠিক আছে, তো অলরেডি কিন্তু অনেক কলেজে কিন্তু ছাত্রছাত্রী জমা দিয়ে দিয়েছে এবং কিন্তু অনেক কলেজে কিন্তু বোর্ডও পাঠানো হয়েছে। ঠিক আছে, এর মধ্যে যেগুলা এলাকা বন্যা কবলিত হয়েছিল, ইদানিং যে বন্যা হয়েছিল, যে এখনও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না, অনেক এলাকায় কিন্তু এখনও বন্যা আছে, যে বন্যা যারা কবলিত হয়েছিল তাদের কিন্তু যে এই এসএসসি এবং জিএসসি মার্কশিটের যে ফটোগুলো কিন্তু তারা দিতে পারে নাই কলেজে। ঠিক আছে, যেমন তাদের কিন্তু রেজাল্ট মার্কশিটের ফটো কিন্তু কলেজে তারা দিতে পারে না এবং এই ফটো কিন্তু কলেজ থেকে কিন্তু বোর্ডও দিতে পারে না। ঠিক আছে, তার জন্য কিন্তু রেজাল্টটা একটু পেঁচাবে। কতটা কিনতে পারে যদি আমরা বলি যে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বা এই বিষয়ে নিশ্চিত করেছে যে এখনও রেজাল্ট কবে প্রকাশ করা হবে সে ব্যাপারে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা বলেন যে আমরা ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে। ইতিমধ্যে যে সকল বিষয়ে পরীক্ষা হয়েছে সেগুলো নম্বর বোর্ডের কাছে সরবরাহ করা হয়েছে। ঠিক আছে, অনেক মানে প্রায় কিন্তু শেষ, যে আপনাদের যে জিএস এবং এসএসসি যারা মার্কশিটটা জমা দিয়েছেন কলেজে তাদের কিন্তু নিয়ে নিছে, বোর্ডের কাছে কিন্তু তারা নিয়ে নিছে এবং যেগুলো বন্যা কবলিত কিছু কলেজ কিন্তু রয়ে গেছে তারা কিন্তু দেবে। ঠিক আছে, পরিস্থিতি স্বাভাবিক হলে যে বোর্ড সেগুলোর ওপর ভিত্তি করে রেজাল্ট তৈরি করছে এবং সে সকল পরীক্ষা হয়নি যে বিষয়গুলোর রেজাল্ট জিএস এবং এসএসসির মাধ্যমে মূল্যায়ন করে পরিকল্পনা গ্রহণ করেছে। খুব শীঘ্রই পরিকল্পনা যখন চূড়ান্ত হবে তখন রেজাল্ট প্রকাশের বিষয়টি জানা যাবে। তবে আমাদের চিন্তাভাবনা রয়েছে যত দ্রুত সম্ভব পরীক্ষার ফলাফল প্রকাশ করায়। শিক্ষা মন্ত্রণালয় আগামী অক্টোবর মাসে প্রথম দিকে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চায়। সম্ভাবনা রয়েছে যে অক্টোবরের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে এবং শিক্ষার্থীদের অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আপনার রেজাল্টটা কবে প্রকাশ করা হবে। কোনো সিরিয়াস মোমেন্ট হয় তার কিন্তু পেছাতে পারে, 2-3 দিন পেছাতে পারে, তার কিন্তু না হলে কিন্তু পেছানো হবে না। ঠিক আছে, তো 1 থেকে 10 আগস্টের ভিতরে কিন্তু আপনাদের রেজাল্টটা পেয়ে যাবেন।
আপনারা কিন্তু যে অক্টোবর মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু আপনাদের রেজাল্টটা পেয়ে যাবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না পেয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।